আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থ ব্যবস্থার গতি ও প্রকৃতিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার, ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমরা চাই যে ইসলামের নীতি নৈতিকতা দর্শনের আলোকে আমাদের ব্যাংকিং ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা পরিশীলিত হোক, পরিমার্জিত হোক। যেমন অর্থনৈতিক ব্যবস্থা আমরা চাই, ব্যাংকিং চাই, তেমন হোক। সেজন্য আমরা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলতে চাই ইসলামী ব্যাংকের বিনিয়োগ নীতি, সংকট ও সম্ভাবনা নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন একে মিজানুর রহমান, ইভিপি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, যিনি শুধু ব্যাংকিং করেন না বরং ইসলামী ব্যাংককে ওন করেন। একে মিজানুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা যেমন বলছিলাম, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং একটা ভীষণ ক্রমবর্ধমান শিল্প। আমরা জানি যে 1983 সালে দেশে ইসলামী ব্যাংকিং শুরু হয়েছে। তারপরে অদ্যাবধি বাংলাদেশে ব্যাংকিংয়ের 1/4, মানে আমি আবার বলছি 4 ভাগের 1 ভাগ অলরেডি ইসলামী ব্যাংকিং হয়েছে। এবং আমরা প্রতিনিয়ত দেখছি যে ট্র্যাডিশনাল ব্যাংকগুলো, প্রফেশনাল ব্যাংকগুলো প্রতিনিয়ত ইসলামী ব্যাংকিং রূপান্তরিত হচ্ছে এবং নতুন নতুন ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করছে। এটা এই কারণে যে আমরা যারা সাধারণ জনগোষ্ঠী, আমাদের বিশ্বাসে, চিন্তায় আমরা ইসলামকে ধারণ করি এবং আমাদের ইচ্ছাকে, আমাদের চাহিদাকে, আমাদের চিন্তা চেতনা দর্শনকে ধারণ করেই ব্যাংকগুলো এই পর্যায়ে রয়েছে। আর ইসলামী ব্যাংকিংয়ের গোটা কার্যক্রমের ক্ষেত্রে যে বিষয়টি ভীষণ প্রশ্নবিদ্ধ অথবা প্রশ্নাতীত, সেটা হলো বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ নীতিটা কী হবে তা নিয়ে আমরা যদি একটু কথা বলতে চাই। শুরুতে আপনি যেতে চাই ব্যাংকার একে মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই যে ইসলামী ব্যাংকিং আমানত গ্রহণ করে, নানা পর্যায়ে আমানত গ্রহণ করে, তারা বিনিয়োগটা কিভাবে করে, তারা বিনিয়োগ করবার ক্ষেত্রে কী নীতি অনুসরণ করে? ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আলোচনার ক্ষেত্রে আমি একটু অ্যাড করব, বিনিয়োগ শব্দটা আসলে ব্যাংকিং আমরা যেভাবে বিভিন্ন কাস্টমারকে সহযোগিতা দিয়ে থাকি, এটা আসলে এওফির পরিভাষায় কিংবা আমাদেরও পরিভাষায় এটাকে এখন আর বিনিয়োগ বলে না, এটাকে অর্থায়ন বলে। বিনিয়োগের একটা ঝুঁকি আছে। বিনিয়োগ আপনি যখন করবেন, বিনিয়োগ করতে গেলে আপনাকে 2টা বিষয় আপনাকে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে যে এখান থেকে আপনি ক্যাপিটাল গেইন করবেন, আর একটা হচ্ছে এখান থেকে আপনি ডিভিডেন্ড পাবেন। কিন্তু আমরা যে বিনিয়োগ যেটা বলে থাকি, সেখান থেকে ক্যাপিটাল গেইন কিংবা ডিভিডেন্ড কোনোটাই আমাদের পাওয়ার সুযোগ নাই। আসলে আমরা এখানে একজন কাস্টমারকে অর্থায়ন করে থাকি বিভিন্ন, যেটা আমি আলোচনা করব, এবং সেখান থেকে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত ইনকাম সেটা আমরা পেয়ে থাকি। তো এই জায়গাটায় আমি বলবো যে ইসলামী ব্যাংকিংয়ের অর্থায়নের ক্ষেত্রে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে শরিয়া আমাদেরকে কোন কোন কন্ট্রাক্ট আমাদেরকে অ্যালাউ করেছে। ইসলামী ব্যাংকিংয়ের বিনিয়োগ বলেন আর অর্থায়ন বলেন, সবগুলোর ক্ষেত্রেই আমাদেরকে ফার্স্ট শরিয়ার কন্ট্রাক্ট দেখতে হবে। যেমন একটা হচ্ছে মুরাবাহা কন্ট্রাক্ট। মুরাবাহা, যেখানে কোনো একজন বিক্রেতা কোনো একটা মাল ক্রয় করে সেটার সাথে লাভ যোগ করে বিক্রি করে দিবেন, লাভ যোগ করে বিক্রি করে দিবেন। লাভ এবং আপনার এখানে এটার কস্ট অফ গুডস দুইটাই এখানে ডিসক্লোজ থাকবে। আরেকটা হচ্ছে বায়সালাম, যেখানে আগে আপনি টাকা দিবেন কোনো একটা মাল ক্রয় করার জন্য, পরবর্তীতে মালটা আপনি পাবেন, অগ্রিম ক্রয়। আরেকটা আছে ইস্তিসনা, সেখানে আপনি কোনো একটা জিনিস তৈরি করার জন্য ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আগাম টাকা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু গুডসটা আপনি পরে পাবেন। আগাম টাকা দেওয়াটা দরকার হয় ব্যাংকের কাছে থাকে, তাহলে দিবি। তো এই যে জিনিসগুলো বললাম, মুরাবাহা, তারপরে আপনাকে বললাম ইস্তিসনা, সালাম কিংবা মুশারাকা কিংবা মুদারাবা, এগুলো হচ্ছে এক একটা কন্ট্রাক্ট, ফার্স্ট শরিয়া কন্ট্রাক্ট। এই শরিয়া কন্ট্রাক্টের থেকে আমরা আসলে অর্থায়ন বা বিনিয়োগের যে পদ্ধতিগুলি সেগুলো আমরা তৈরি করি। তো বাংলাদেশের যে বাস্তবতা সেটা হচ্ছে বাংলাদেশে যে কন্ট্রাক্টগুলোই আসলে পরবর্তীতে প্রোডাক্ট হয়ে যায়। আমি মুদারাবা যখন বলবো, মুদারাবা আমার একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে, অথচ মুদারাবা একটা কন্ট্রাক্ট। আমি মুরাবাহা আমার একটা কন্ট্রাক্ট, সেইটা থেকে আমার হয়ে যাচ্ছে মুরাবাহা বিনিয়োগ পদ্ধতি বা মুরাবাহা বিনিয়োগ আপনি যেটা বললেন নীতি, এখানে হয়ে যাচ্ছে। তো ইউজুয়ালি আমরা ইসলামী ব্যাংকাররা বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি,
বাংলাদেশে যে বিনিয়োগ পদ্ধতি বা অর্থায়ন পদ্ধতিগুলো এখন চলছে বিভিন্ন শরিয়া অনুমোদিত কন্ট্রাক্টের আলোকে, সেটা হচ্ছে মুরাবাহা, একটা হচ্ছে HPSM হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, একটা হচ্ছে মুশারাকা। এগুলো হচ্ছে মোটামুটি ইন জেনারেল। এর বাইরে অন্যান্য প্রোডাক্ট বিভিন্ন নামে থাকে, কিন্তু কন্ট্রাক্ট কিন্তু মূলত মুরাবাহা, একটা হচ্ছে মুশারাকা, আর একটা হচ্ছে আপনার এই সালাম বা ইস্তিসনা এই জাতীয়। তো এখানে একটা বিষয় আমি জানতে চাই, মানে জানবার জন্য, আমার জানবার জন্য, দর্শকের হয়তো জানার আগ্রহ থাকতে পারে। আপনি যেহেতু বললেন যে এখন আমরা বিনিয়োগ বলি না, অর্থায়ন বলি, কিন্তু আমরা মানে বাইরে থেকে জানি যে ইসলাম ব্যাংক সরাসরি তার কাস্টমারকে কখনো, গ্রাহককে কখনো টাকা দেয় না, তাহলে অর্থায়ন ব্যাপারটা কিভাবে হয়? আচ্ছা, অর্থায়নের ডেফিনেশনটা কি? অর্থায়নটা হলো কাউকে আপনি কোনো প্রজেক্ট কিংবা পণ্য ক্রয় করার জন্য যদি সহযোগিতা প্রদান করেন, তাহলে সেটা হচ্ছে অর্থায়ন। এটা সরাসরি টাকা না দিয়েও তো হতে পারে। হ্যাঁ, এখন আপনি খেয়াল করেন, আপনি আমার ব্যাংকারের কাছে কাস্টমার কেন আসে? কাস্টমার মুরাবাহায় যখন আসে, সে বলে যে আমাকে মালটা কিনে দেন। তো এই মালটা যখন আমি মুরাবাহায় তার কাছে বিক্রি করে ফেলি, মালিকানা কিন্তু তার কাছে চলে যায়। তার মানে আমি তাকে মালটার মালিকানা দেওয়ার জন্য আমি তাকে আর্থিক সহযোগিতা প্রদান করলাম, এটা অর্থায়ন। কেউ যদি আপনার কাছে একটা গাড়ি কেনার জন্য ফাইন্যান্স চায়, অর্থায়ন চায়, সেখানে সে বসে বলে যে আমি একটা গাড়ি কিনবো, আপনি আমাকে টাকা দেন। তো গাড়িটা অ্যাকচুয়ালি মালিকানা আলটিমেটলি তার কাছে চলে যায়। যার কারণে এখানে আপনি প্রোডাক্টও দিতে পারেন, আবার মুশারাকায় যদি আপনি চান, মুশারাকাটাও কিন্তু একটা বিনিয়োগ হতে পারে, একটা অর্থায়ন হতে পারে। কীভাবে অর্থায়ন? অর্থায়নটা হলো আপনি জয়েন্ট ভেঞ্চার একজনের সাথে পার্টনারশিপে একটা বিজনেস শুরু করলেন, আপনি এটার একটা মেয়াদ দিলেন। এই মেয়াদের পরে মুশারাকাটা হবে ডিমিনিশিং টাইপের। মেয়াদ শেষে এই প্রজেক্টটার মালিক হয়ে যাবে কে? গ্রাহক। তাহলে আপনি তাকে বিনিয়োগ করেন নাই, আপনি তাকে কী করছেন? অর্থায়ন করছেন। বিনিয়োগ করতে গেলে ওই অ্যাসেটটা আপনার মালিকানায় থাকবে। আপনার এখানে বিনিয়োগের ক্ষেত্রে কোনো কাউন্টার পার্ট থাকে না। বিনিয়োগের ক্ষেত্রে আপনার যে টাকাটা আপনি বিনিয়োগ করলেন, আপনি ওই ব্যবসা আপনার, ওই ব্যবসার মালিকানা আপনার এই ব্যবসা যদি লাভ লস করে সেইটা আপনি বিয়ার করবেন। অর্থায়নে কিন্তু তা না। মুরাবাহা কিন্তু আপনি যাকে ফাইন্যান্স করেছেন তার লাভ লস কিন্তু আপনি শেয়ার করেন না, ঠিক আছে? আপনি তার কাছ থেকে মালটা বিক্রি করেছেন লাভ সহ আপনি তার কাছে বিক্রি করতেছেন, সেটা আদায় করে নিচ্ছেন। মুশারাকাও যখন করেন, সেখানে তাকে একটা টাইম থাকে যে এই সময় আপনি তার ওই বিজনেসের লাভ লস শেয়ার করেন, কিন্তু আলটিমেটলি ঘটনাটা কী ঘটে? আলটিমেটলি মালিকানটা তার হাতেই দিয়ে দেন। যার কারণে এওফি, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এওফি, তারা এই জাতীয় যেখানে কাস্টমারকে সহায়তা করা হয় কোনো পণ্য কিংবা সেবা কিংবা প্রজেক্টের মালিকানা পাওয়ার জন্য, সেই জায়গাটায় এটাকে বলা হয় অর্থায়ন। এবং তারা এই জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো তৈরি করেছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসাবে, নট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসাবে। এটা অনেক ধন্যবাদ মিজানুর রহমান। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা জানলাম যে ইসলামী ব্যাংক কিছু কন্ট্রাক্টের মাধ্যমে কিছু প্রোডাক্ট সেল করে। এটা হতে পারে মুরাবাহা, হতে পারে মুদারাবা, হতে পারে বায়ে সালাম, হতে পারে ইস্তেসনা, নানা পদ্ধতিতে সে তার বিনিয়োগ করে। এই যে ডক্টর রিজা, আপনার কাছে যেতে চাই, এই যে আমাদের আলোচককে মিজানুর রহমান বললেন যে ইসলামী ব্যাংক তার বিনিয়োগের ক্ষেত্রে, এই অর্থায়নের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো অনুসরণ করে থাকে। তা আমরা এই পদ্ধতিগুলোকে একটু কোরআন হাদিসের মাধ্যমে জানতে চাই আপনার মাধ্যমে, যে কোরআন হাদিস কীভাবে এই ব্যাপারগুলোকে সমর্থন করছে বা করছে না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মিজান ভাই যে বিষয়গুলো এনেছেন অত্যন্ত টেকনিক্যাল বিষয়। তার আগে আমি একটু বলে নিতে চাই, আপনি শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশে একটি সিগনিফিক্যান্ট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং অলরেডি অকুপাইড। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো, আলহামদুলিল্লাহ, এটি তো ইনক্রিজিং ডে বাই ডে। নট অনলি আমাদের দেশ, এটা একেবারে ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমরা একটি কনফারেন্সে ওই দিন ছিলাম, যেখানে ইউএসএ তো ইসলামিক ব্যাংকিংয়ের যে এক্সপানশন, এবং সেখানেও আমরা একটা ধারণার সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা হবে না কেন? কারণ ইসলামী ব্যাংকিং তো আসলে এটা, আমি যেটি ভাই বললেন যে অর্থায়ন, হ্যাঁ, এটা দিস নট ইনভেস্টমেন্ট, এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। এটা কেন বললাম? কারণ মানে আসলে এই যে বিনিয়োগ বা এই যে অর্থায়ন, এইটা কনভেনশনাল ব্যাংকগুলোও করে বা ব্যবসায়ীরাও করে। হোয়াই মানে ইসলামিক ব্যাংকিং ইজ ইসলামিক? বিকজ এখানে
যেটি মিজান ভাই শুরুতে বলে গেলেন, এখানে একটা শরিয়া মাইন্ডের একটা ব্যাপার আছে। অর্থাৎ শরিয়া মাইন্ড বলতে দেখুন, আমি এই যে নীতি যেটি ইসলামিক ব্যাংক, যেটা আমি কিছু জিনিস আমি নোটিস করলাম, তার মধ্যে একটি এখানে মানে স্পষ্টভাবে বলেছে, সেটা হচ্ছে যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে ইসলামী শরিয়ার দৃষ্টিতে যেই খাতে সেটা হালাল হতে হবে, হালাল খাত হতে হবে। অর্থাৎ যেই বিষয়টি এখানে এনেছেন প্রোডাক্ট, হ্যাঁ, আমি সরাসরি টাকা দিচ্ছি না, প্রোডাক্টের বিপরীতে দিচ্ছি, তো সেই প্রোডাক্ট হালাল হতে হবে। অর্থাৎ প্রোডাক্ট যদি আবার হারাম প্রোডাক্ট হয়, যেটি কোরআন এবং সুন্নাহ থেকে নিষিদ্ধ, তাহলে কিন্তু সেটা হালাল, যেই পদ্ধতি অনুসরণ করুক, যেই পদ্ধতি হোক না কেন, প্রোডাক্ট অর্থাৎ যেই খাতে ইনভেস্টমেন্টটি হচ্ছে মানে অর্থায়ন হচ্ছে, সেই খাত, ওই খাতটি অবশ্যই হালাল হতে হবে। এর মানে হলো যে ইসলামী ব্যাংকিংয়ের অর্থায়ন পদ্ধতি ইসলামের সাথে হালাল হতে হবে এবং সেই সাথে বিনিয়োগের খাতও হালাল হতে হবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হালাল কথা বলেছেন। সূরা আরাফে আয়াত 157 আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস। একদম স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা শুধুমাত্র পবিত্র হালালকেই তোমাদের জন্য নির্ধারণ করেছেন, আর অপবিত্র যেটা হারাম এটা গ্রহণ করা যাবে না, এটা খাবায়েস, এটা হারাম করেছেন। আল হালাল কি, এটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, আল হারামু বাইয়িন, এটাও বর্ণনা করে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং এই সীমারেখাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এই যে ব্যাংকিংকে আমরা ইসলামাইজড করছি এবং এটা আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে বিকজ অফ এই যে হালালের ব্যাপারটা। আর হালাল হলে কি হয়, সেখানে বারাকা হয়, এবং সেই কথাটাই আপনি শুরুতে বলছিলেন যে কেন এইটার বিজনেস ডে বাই ডে ইনক্রিজ করছে এবং আকাশচুম্বী হবে। একটা পর্যায়ে আমি হরফ করে বলবো একজন গ্রাহক বাকি থাকবে ইসলাম ব্যাংকিংয়ের বাইরে ইনশাআল্লাহ। কারণ মানুষ বারাকা চায়, মানুষ কল্যাণ চায়, এবং এই কল্যাণের কথা কিন্তু আছে। এটা 2 নম্বর পলিসির মধ্যে আমি দেখলাম যেখানে চমৎকারভাবে বলা আছে যে ইসলামী ব্যাংক অর্থায়নের মাধ্যমে মুনাফার পাশাপাশি কল্যাণের দিকেও নজর রাখবে। অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, যেটাকে আমরা মাকাসিদে শরিয়া ভাষায় যেটাকে মাসলাহা বলে থাকি, এই মাসলাহার দিকে নজর রেখেই তো অর্থায়ন হবে। অর্থাৎ আমার প্রোডাক্ট যদি এমন প্রোডাক্ট হয় যে পণ্য মানুষের ক্ষতি করে, যেমন এটা হতে পারে এমন পণ্য ধূমপান, স্মোক, তামাক জাতীয় পণ্য, এই ক্ষেত্রে যে অর্থায়ন হয় তাহলে এটা হারাম হচ্ছে, যেহেতু তামাক বা ধূমপান জাতীয় এই জাতীয় মানে দ্রব্যকে শরিয়ার ভাষায় হারাম করা হয়েছে। তাহলে এমন পণ্য, এমন খাত যেই খাতে মানুষের কি থাকবে, কল্যাণ থাকবে, মাসলাহা থাকবে, এটি একটি বিষয়। আরেকটি হলো যে এমন খাতে নির্ধারিত হতে হবে যেটা মানুষের যে বেসিক নিডগুলি আছে, মৌলিক চাহিদাগুলি, এই চাহিদাগুলির যে প্রায়োরিটিস, হ্যাঁ, যেটাও মাকাসে শরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে, প্রাধান্য ভিত্তির কি হবে, কোনটা আগে কোনটা পরে, এই যে প্রাধান্যতা, হ্যাঁ, দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনা যে কথাগুলি আছে মাকাসে শরিয়া, এই যে প্রাধান্যতার ভিত্তিতে এটা পূরণ হতে হবে। এটাও খাত হিসাবে, মানে অর্থায়নের খাত হিসাবে, এটা উসুল হিসাবে বলা হয়েছে। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ, কোনটা আগে কোনটা পরে, সেখানে মানুষের ওই যে দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত, অর্থাৎ যেটা তাহসিনিয়াত সেটা পরে হবে, মানে সবচেয়ে আগে হবে। ইম্পর্টেন্ট হলো যে এই বিষয়গুলো দরকার, যেমন আমাদের এখন খাবার দরকার, এইটা এই খাতগুলোকে আগে আওতায় আনবে। চিকিৎসা দরকার, এটা আনবে, পোশাক দরকার, শিক্ষা দরকার, এক্স্যাক্টলি এই খাতগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে। চমৎকার। অর্থাৎ মানুষের আগে কোনটা প্রয়োজন। আমার এখন লাক্সারি BMW, রোলস রয়েস গাড়ির খাতে বিনিয়োগের প্রয়োজন নেই, কারণ এইটা আমার এই মানে অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ না। আমার পাবলিক ট্রান্সপোর্ট দরকার, দরকার, যেটা মানুষ বেশি বেশি অ্যাভেল করবে। দুইটাই কিন্তু হালাল, কিন্তু আমাকে দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনের ভিত্তিতে আমাকে এটাকে দেখতে হবে। এরপরে আসুন যে অবশ্যই যে ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেটা মূলধন, ক্যাপিটালের কথা বলা হয়েছে, এই ক্যাপিটালের নিরাপত্তা এবং এখান থেকে যে প্রফিট হবে এটার যে প্রবাবিলিটি, সম্ভাব্যতা, এটা অনুযায়ী
এই খাতে ফিনান্স করা হবে বা অর্থায়ন করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে যে আমি আমার যেই ব্যবসায়িক যে ক্ষেত্রে যেখানে ইয়েটা করা হবে, লগ্নি করা হবে, মানে যে টাকাটা যেই প্রোডাক্টের বিপরীতে দেয়া হবে সেটা কতটুকু প্রফিটেবল, অর্থাৎ এমন জায়গায় অর্থায়ন করা হলো যেটা আমরা ফিজিবিলিটি স্টাডি করে আমরা বুঝতে পারছি যে সেখানে, বা পূর্বপর যে রেকর্ডে আমরা অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে সেখানে লাভজনক হবে না। তাহলে প্রফিটেবিলিটি কোনটা বেশি, সম্ভাব্যতা ওটা বেশি, প্রফিটেবিলিটি অফ প্রবাবিলিটি, সেইটাকে এক্সামিন করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাও আমি দেখলাম যে অর্থায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংক, অর্থাৎ পুরো বিষয়গুলো রেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। আলহামদুলিল্লাহ, এই কারণেই ইসলামী ব্যাংকের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। এরকম অনেকগুলো বিষয় আনা যায়। তো মোটা থেকে আমি এইভাবে বলবো যে মাসলাহা এইটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় একটু বলে যায়, সেটা হচ্ছে যে সিএসআর যেটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হিসেবে আনা হয়েছে, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো সেক্ষেত্রে শরিয়া মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা ইসলামী ব্যাংক লক্ষ্য করা হয় বা এটা করতে হয়, এটা একটা উসুলের মধ্যে নীতি বলা হচ্ছে। অর্থাৎ সিএসআরটা এমন হবে না, হ্যাঁ, যেটি শরিয়া অ্যালাউ করে না। অর্থাৎ আমি সামাজিক কল্যাণ বা সামাজিক কোনো একটি কল্যাণকর কাজে, সামাজিক কাজে আমি ওই খাতে টাকা দিব, কিন্তু সেটা শরিয়া সমর্থিত হতে হবে। যেমন এমন একটা প্রোগ্রাম হলো যেটিতে হয়তো গান হবে, যেটা হচ্ছে একটা কনসার্ট হবে, একটা বড় ইভেন্ট হবে, সেখানে কি ইসলামী ব্যাংক সেখানে সিএসআর করবে? না, সেটা অর্থাৎ এমন খাত যেটাও মানুষের কল্যাণের সাথে সম্পর্কিত। এটা হতে পারে শীতার্থকে শীতবস্ত্র দেওয়া, বন্যার্থ তার পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া, অর্থাৎ এই সব জায়গা যেটা সোশ্যাল মানে মানুষের কল্যাণের জন্য সামাজিক যে দায়বদ্ধতা, সেই জায়গাও সিএসআর করবে। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংকিং তাহলে শুধু ব্যবসা করে না, বরং ব্যবসার মাধ্যমে নিজেদের উন্নতির পাশাপাশি সমাজের সকল মানুষের কল্যাণ নিশ্চিত করার কাজও করে। তারপর আমরা দেখেছি ইসলামী ব্যাংকে যে সকল বিনিয়োগ পদ্ধতি অনুসরণ করে সবগুলো ঠিকঠাক অনুসরণ করতে পারে না, কোথাও নানাবিধ প্রতিবন্ধকতার শিকার হয়। যেতে চাই এ কে মিজান রহমান আপনার কাছে জানতে চাই যে ইসলামী ব্যাংকের এই যে বিনিয়োগ নীতিগুলো রয়েছে বা অর্থায়নের পদ্ধতিগুলো রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এইগুলোর চ্যালেঞ্জগুলো কী কী, সংকটগুলো কী কী, উত্তরণের কী উপায়? ধন্যবাদ। চ্যালেঞ্জ অনেক। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংকারদের পক্ষ থেকে, যারা এই প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে সেল করে, তারা এই প্রোডাক্টগুলো ভালো করে জানে কি না, বুঝে কি না, এটার প্রয়োগ ঠিকমতো জানে কি না, এটার সাথে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে, প্রত্যেকটা কন্ট্রাক্টের সাথে যে শরিয়া নন কমপ্লায়েন্স রিস্ক আছে পার্টিকুলারলি, এটা তারা জানে কি না। শরিয়া নন কমপ্লায়েন্স রিস্কটা একটা মেজর ইস্যু ইসলামী ব্যাংকের জন্য, নিঃসন্দেহে। কারণ শরিয়া নন কমপ্লায়েন্স রিস্কে যদি কোনো বিনিয়োগ বা অর্থায়ন পড়ে যায়, ওইটার যাবতীয় ইনকাম চলে যাবে ডাউটফুল ইনকামে। সেটাকে আমরা সিএসআর বলি যদিও, কিন্তু এটা প্রকৃত অর্থে সিএসআর না। সিএসআর যেটা হয় সেটা বৈধ ইনকাম থেকে। ঠিক, আমরা এটা একটা শরিয়ার দৃষ্টিতে একটা অবৈধ ইনকাম, আমরা এটা নিজেরা ভোগ করতে পারি না। শরিয়া বলে যে আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে তুমি সোয়াবের নিয়ত ছাড়া সিএসআর করো। কিন্তু এই সিএসআর অবশ্যই দরকার আছে, কারণ আমি এটা করব কি, এটা তো ফেলে দিতে পারবো না। তো এই কারণে আমরা ইসলামী ব্যাংকার হিসাবে আমরা যারা কাজ করছি, আমাদেরকে একেবারে সবচেয়ে বড় যে প্রথম যে জিনিসটা হচ্ছে আমাদের শরিয়া নন কমপ্লায়েন্স রিস্কটা প্রোডাক্ট ওয়াইজ বুঝতে হবে, এবং নিজেরা বুঝলে হবে না, সেইটা আমাদের কাস্টমারদেরকেও বুঝাইতে হবে। আমাদের কাস্টমাররা আমাদের কাছে কী জন্য আসে? কেউ কি আসে এখানে মুরাবাহা বিনিয়োগ চাই এটা বলে? আমি তো আমার এই 28 বছরের কর্মজীবনে কখনো দেখি নাই কোনো কাস্টমার নিজের থেকে বলে যে ভাই আমাকে মুরাবাহায় দেন, অথবা আমাকে এসপিএসএমে দেন, অথবা মুশারাকে দেন। সে এসে বলে কি আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, আমাকে অর্থায়ন করুন। সে এসে বলে যে আমি এত হাজার মেট্রিক টন গম ইম্পোর্ট করব, আমাকে অর্থায়ন করুন। আমি একটা গাড়ি কিনবো, আমাকে অর্থায়ন করুন। আমি একটা ফ্যাক্টরি সেট আপ করবো, আমাকে অর্থায়ন করুন। সে কিন্তু কথাগুলি এইভাবে বলে। এইটা হচ্ছে আমরা ব্যাংকার যারা, তারা তার কথাটাকে ট্রান্সলেট করি ইসলামী ব্যাংকিংয়ের পরিভাষায়। এখন আমি যদি নিজে না বুঝি যে তার চাওয়াটাকে আমি কোন কন্ট্রাক্টে নিব, কোন প্রোডাক্টে নিব, তাহলে কিন্তু শরিয়া নন কমপ্লায়েন্স কিন্তু এর মধ্যে চলে যেতে পারবে নিঃসন্দেহে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যতই বুঝি, আমার যিনি কাউন্টার পার্ট, আমার গ্রাহক, আমার কাস্টমার, আমার পার্টনার, ওনাকে যদি আমি সচেতন না করতে পারি, না বুঝাতে পারি
যে ভাই আপনার সাথে আমার যে সম্পর্কটা হতে যাচ্ছে সেই সম্পর্কটায় এই ঘটনাটা ঘটলে শরিয়ার এই নন কমপ্লায়েন্স ইস্যুটা রেইজ হবে, সেটার কারণে আমি ক্ষতিগ্রস্ত হব, আমার ডিপোজিটররা ক্ষতিগ্রস্ত হবে। ওইটা যদি না বুঝাইতে পারি তাহলে সে আমাকে কোঅপারেট করবে না। তাইলে এইটার জন্য দরকার আমার কাস্টমার অ্যাওয়ারনেস। এই কাস্টমার অ্যাওয়ারনেস বৃদ্ধি করাটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কেন? এই কাস্টমার কি আমাকে সময় দিবে? আমি যদি আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আমার এই কাস্টমার কি আমার কাছে আসবে? আচ্ছা, পার্সোনাল রিলেশনশিপ দিয়ে সব কিছুই করা যায়। তো এখন আমরা যদি কর্পোরেট হাউসগুলোর দিকে তাকাই, আসলে কর্পোরেট হাউসের মালিকরা ব্যাংকে খুব একটা আসে না, আসে হলো তার যারা ফিনান্সে কাজ করে, অ্যাকাউন্টসে কাজ করে তারা। এদেরকে যদি আমরা মোটামুটি ইসলামী ব্যাংকিংয়ের নলেজ দ্বারা সমৃদ্ধ করতে পারি, তাহলে আপনি যদি যে ইসলামী ব্যাংকিংটা চাই সেই ব্যাংকিংটা করা সম্ভব। আদারওয়াইজ আপনি আর আমি শরিয়া নন কমপ্লায়েন্স রিস্কের কিছু ডিকশনারির বক্তৃতাই দিয়ে যাব, বাস্তবে কোনো কাজ হবে না। অনেক ধন্যবাদ মিজানুর রহমান ভাই। সুপ্রিয় দর্শক, আমরা আসলে চমৎকার আলোচনা শুনলাম। আমরা জানলাম যে ইসলামী ব্যাংকিং করতে গেলে যেমন আমাদের ব্যাংকারদেরকে ব্যাংকিংটা বুঝতে হবে, বিনিয়োগ পদ্ধতি বুঝতে হবে, পাশাপাশি আমরা যারা গ্রাহক আমাদের মধ্যেও এই ব্যাপারে একটা সচেতনতা তৈরি করতে হবে। আমি ডক্টর রেজা আপনার কাছে যেতে চাই, আমরা যদি আমাদের গ্রাহকদেরকে আমজনতাকে ইসলামী ব্যাংকিং সম্পর্কে সচেতন করতে চাই, বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? যেটি অলরেডি মিজান ভাই সুন্দর করে বলেছেন, অর্থাৎ এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা। অনেকে আমাদের জানি না, এই যে আমরা মিডিয়াকে ব্যবহার করা, আমরা আজকে ইটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা আয়োজন করার জন্য, যে এর মাধ্যমে কিন্তু আমাদের লক্ষ লক্ষ ভিউয়াররা জানতে পারছে অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংক মানে হোয়াট আর ডুইং অ্যাকচুয়ালি, কী করছেন তারা। হ্যাঁ, আর আরেকটি যেটি কথা আমি একটু প্রসঙ্গত বলবো, যেটা আপনি বলেছেন যে এই যে সংকটটা কী এবং সেটা কি করে উত্তরণ করা যাবে, এইটি একটি ব্যাপার। যেরকম একটা ক্যাম্পেইন সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা যেরকম একটি আছে, পাশাপাশি আরেকটি হচ্ছে একেবারে ভিজিবল দৃশ্যমান কিছু বিষয় এসে যাবে। সেটা কীরকম? যেমন ইসলামী ব্যাংক যখন অর্থায়ন করবে এবং সেটা যদি দেশের আর্থসামাজিক পরিবেশের চাহিদাকে লক্ষ্য রেখে, খুবই ইম্পর্টেন্ট, তখন অটোমেটিক্যালি কি হবে, সম্পদ একটি শ্রেণীর মধ্যে পুঞ্জীভূত হবে না। হ্যাঁ, এটি কিন্তু মানে যেটা ক্যাপিটালিজম, যেটা অর্থাৎ একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে আবর্তিত হবে না, সবার মধ্যেই এটা একটা ভারসাম্য রেশনাল পদ্ধতিতে এটা হবে। এটা গেল একটি। আরেকটি হলো যে এই খাত যেটি অর্থায়নের যে উৎপাদনশীল খাত, খুবই ইম্পর্টেন্ট, প্রোডাক্টিভ খাত, যেখানে সবাইকে অ্যাকোমোডেট করা যায়, সোসাইটি সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব। যেমন দৃশ্যমান যদি যে এইসব শিল্প কারখানা যেটা হবে, এবং সেটা যদি সোসাইটি সবাইকে যখন এখানে অ্যাকোমোডেট করা হবে, অটোমেটিক্যালি ইসলাম ব্যাংকের যে অর্থায়নের খাত একটা মানুষের কাছে দৃশ্যমান যে এই উৎপাদনশীল কাজে যেখানে মানুষ অংশ নিচ্ছে এবং মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে যে একটা বিশাল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। তাহলে এই জায়গাগুলা এটি খুব গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গা সেটা হচ্ছে যেটা আমরা শুরুতে বলছিলাম, যে ইসলামী ব্যাংকের অর্থায়নের যে শরিয়া মাইন্ড, যেটা মানে উৎপাদন করা, উৎপাদককে তার খাতে অর্থায়ন করা, এই প্রত্যেকটা জায়গাতে সেটা হচ্ছে যে শরিয়ার যে বিষয়, স্ট্যান্ডার্ড মেনটেন করা। তাহলে এইটাই হলো মূলত কনভেনশনাল ব্যাংকের সাথে পার্থক্য হবে। এটা হয়তোবা খুব বড় বিশাল পার্থক্য না। পার্থক্য উদাহরণ তো ওই যে আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে আল্লাহু আকবার করে পশু জবাই করলে হালাল হয়ে গেল, আর আল্লাহু আকবার ছাড়া কিন্তু এটা কি হয়ে যায়, এটা পশুটা খাওয়া হারাম হয়ে যায়। তাহলে এই যে শরিয়ার বিষয়টা এভাবেই প্রত্যেকটি জায়গায় রন্ধ্রে রন্ধ্রে রাখা, অর্থাৎ আল্লাহকে আমরা স্মরণ করছি কিনা প্রত্যেকটা জায়গায়। এই যে টোটাল ফাংশন, এই ব্যবসা, অর্থায়ন, বিনিয়োগ, এই সব কিছুর মধ্যে, উৎপাদন, সব কিছুর মধ্যে সেই জিনিসটা রাখা, অর্থাৎ আল্লাহর প্রতি যে আমার তাওজ্জু হওয়া, সেটা আমি রাখছি কিনা, আল্লাহকে তার অর্ডার ফলো করছি কিনা, দ্যাটস ইট। এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ এটা হলেই ডক্টর রেজা শরিয়া হয়ে গেল ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ডক্টর রেজা, ধন্যবাদ মিজানুর রহমান, আপনাদের দুজনকেই। চমৎকার আলোচনা ছিল। সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংকিং থেকে, ইসলামী অর্থনীতি থেকে কমপ্লিটলি উপকার পেতে চাই, ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী ব্যাংকিংয়ের কমপ্লিটলি সুফল পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আংশিক ব্যাংকিং করে পূর্ণ সুফল পাওয়া যাবে না। আমাদেরকে পূর্ণ ব্যাংকিংয়ের দিকে যেতে হবে। একটা মুসলিম দেশ হিসেবে, ইসলামিক স্টেটের, আমার ইসলামিক একটা কান্ট্রির আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে এই প্রতিশ্রুতিবদ্ধ অবশ্যই হওয়া উচিত যে
আমরা আমাদের ব্যাংকিংকে শরিয়ার আলোকে, ইসলামের আলোকে, আল্লাহর নীতি দর্শনের আলোকে পরিচালনা করব, তাহলে আমাদের পার্থিব কল্যাণের পাশাপাশি পরকালীন মুক্তিও নিশ্চিত হবে। আমরা সেই প্রত্যাশাই করি, সেজন্যই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টা এবং প্রত্যাশা পূরণ করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।